জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয় বলেছেন ফখরুল। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক বলেছেন আসিফ মাহমুদ। এদিকে হাসিনা ও পুতুলের কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ বাংলাদেশ। আরো জানিয়ে দিব খাটের নিচে লুকিয়েও রক্ষা পেলেন না যুবলীগ নেতা। সর্বশেষ জানিয়ে দিব বিএনপিতে পদ পেয়ে ৩ খাসি কেটে উৎসব আওয়ামী লীগ কর্মীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয় বলেছেন ফখরুল। আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়, বাস্তবতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। গণতন্ত্র উত্তরণের পথ সুগম করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দেশের ক্রান্তিকালীন এই সময়ে ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। জনগণ নতুন গণতান্ত্রিক সংসদের প্রত্যাশায় রয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক বলেছেন আসিফ মাহমুদ। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন সরকারের এই উপদেষ্টা। তিনি বলেন, আমরা কবে থেকে জার্মানি ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিস হয়ে গেলাম। গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। গতরাতে দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে দাবি করে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এ নিয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপি জামাত সহ রাজনৈতিক দলের নেতারা। আজ জুমার পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচিও দিয়েছে কয়েকটি সংগঠন। হাসিনা পুতুলের কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে শিক্ষকতার ভুয়া অভিজ্ঞতা দেখান পুতুল। দুদক বলছে, শেখ হাসিনা তার মেয়েকে পদে বসাতে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়কে অনৈতিকভাবে ব্যবহার করেন। এই জালিয়াতির সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করার দাবি বিশেষজ্ঞদের। আর স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলেছেন, মিথ্যা তথ্য দিয়ে পদে বসে পুতুল বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশকে। 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সাইমা ওয়াজেদ পুতুল। অটিজম নিয়ে কাজ করা পুতুল এই পদের জন্য কতটা উপযুক্ত তা ঘাটতে গিয়ে দুদক বলছে, কাগজে ও ফরমায়েশি যোগ্যতা বলেই তাকে বসানো হয় এই পদে। সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো সিভিতে উল্লেখ করেন, 2022 সাল থেকে 2023 সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অটিজম ও মানসিক সংক্রান্ত ইনস্টিটিউট ইপনায় শিক্ষকতা করেছেন। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কখনোই তিনি শিক্ষকতা করেননি। শুধু কি সিভি জালিয়াতি? দুদকের দাবি, মা শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে মেয়ের অযোগ্যতা ঢাকতে দিল্লিতে অনুষ্ঠিত ৭৬তম WHO সম্মেলনে রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় করে শতাধিক বাংলাদেশি কর্মকর্তা ও প্রতিনিধি পাঠিয়ে বাগিয়ে নেন পদ। দুদকের আইন বিভাগের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম বলেন, পদ বাগাতে পুতুলের অনিয়মের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ অন্যদের আইনের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, তার যোগ্যতার সার্টিফিকেট বা কাগজপত্র এগুলো সংগ্রহ করা তো তার একার পক্ষে সম্ভব হয়নি। তার মা প্রধানমন্ত্রী ছিলেন, তার মা অন্যতম সহযোগী ছিলেন, তার মায়ের প্রভাবে অন্যরা কাজ করেছে। এখন যে তদন্ত চলছে, তদন্তে এসব বিষয়গুলো উঠিয়ে আনা যায়। আর স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, মিথ্যা তথ্য দিয়ে নৈতিকতা বিরোধী কাজ করেছেন পুতুল। অবিলম্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করা উচিত তার। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি ডক্টর মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল বলেন, WHO এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে সাইমা ওয়াজেদের যে মিথ্যা তথ্য আমরা এখন পেয়েছি সেটা এ সংগঠনের সঙ্গে যায় না। সিবিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ ও দুর্নীতির ঘটনায় পুতুলের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। খাটের নিচে লুকিয়েও রক্ষা পেলেন না যুবলীগ নেতা। কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় অ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যা মামলার আসামি ও 5 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এমডি রাজীব ওরফে
শুটার রাজীবকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ২০ মার্চ রাতে বিশেষ অভিযানে তাকে মোগলটুলের একটি অ্যাপার্টমেন্টের খাটের নিচ থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর কুমিল্লা নগরীতে আনন্দ মিছিল ও সহিংসতা শুরু হয়। আদালতে সহিংসতার খবর শুনে বিকেল ৪:৩০টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি কাইয়ুম হক রিংকু, তার ২ ছেলে ও অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সহ কয়েকজন আইনজীবী আদালতে যাওয়ার পথে হামলার শিকার হন। নগরীর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলের সৈয়দ রাইহানের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি এবং ককটেল ছোড়ে। এ সময় অ্যাডভোকেট আবুল কালাম কোমরে গুলিবিদ্ধ হন এবং রিংকু ও তার ২ ছেলে সহ আরো ৬ থেকে ৭ জন আইনজীবী আহত হন। স্থানীয়রা আহতদের কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। পরে আবুল কালামের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান তিনি। বিএনপিতে পদ পেয়ে ৩ খাসি কেটে উৎসব আওয়ামী লীগ কর্মীর। প্রকাশ্যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে প্রভাব বিস্তার করেও এবার বিএনপিতে পদ পেয়েছেন এনামুল শিকদার। খুশিতে ৩টি খাসি জবাই করে ভুরিভোজ উৎসব করেছেন তিনি। পটুয়াখালীর বাউফলে এ ঘটনা ঘটেছে। স্থানীয় ও দলীয় সূত্র জানায়, শুক্রবার ১৪ মার্চ এনামুল শিকদার উপজেলার কালিশুরি ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য পদে নির্বাচিত হন। মঙ্গলবার ১৮ মার্চ রাতে কালিশুরি স্কুল সংলগ্ন নিজ বাড়িতে ৩টি খাসি জবাই করে উৎসব পালন করেন তিনি। উৎসবে উপজেলা পর্যায়ের কয়েকজন নেতৃত্বস্থানীয় লোকজন যোগদান করলেও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুপস্থিত ছিলেন। তবে খাসি জবাই করে উৎসব পালন করলে বিষয়টি নজরে আসে অনেকের। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক লোকজন জানায়, আওয়ামী লীগের প্রভাবশালী কর্মী ছিলেন এনামুল। তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি নেসার উদ্দিন শিকদার ওরফে জামাল শিকদারের চাচাতো ভাই। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর তার আপন ফুপা। মৃত্যুজনিত কারণে কালিশুরি ইউনিয়ন বিএনপির কয়েকটি পদ শূন্য হলে সেখানে জায়গা পেয়েছেন এনামুল শিকদার।